Assalamu alaikum, dear student. Today I will discuss about nucleus. অর্থাৎ নিউক্লিয়াসের সাধারণত আমাদের যে অপর একটা পার্ট অবশিষ্ট আছে সে অবশিষ্ট অংশটা আজকে আমরা শেষ করব। চলো কথা না বাড়িয়ে আমরা অবশিষ্ট অংশ শেষ করি। নিউক্লিওলাস। In a nucleus, the round structure attached to a chromosome is called nucleolus. সাধারণত ক্রোমোজোমে রাউন্ড স্ট্রাকচার কিছু উপাদান পাওয়া যায়, সেগুলোকে সাধারণত নিউক্লিওলাস বলা হয়। This non-membrane bound structure is composed of RNA and proteins. নিউক্লিওলাসও সাধারণত নন-মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, আর এটা সাধারণত কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে RNA and proteins. Its main function is to store nucleic acid and synthesis protein. অর্থাৎ নিউক্লিওলাসের মেইন ফাংশন বা কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিড স্টোর করা অ্যান্ড প্রোটিন সিনথেসিস বা সংশ্লেষণ করা। এখন আসি ক্রোমাটিনটা আসলে কি। দ্য রিল্যাক্স থ্রেড লাইক ফ্রম দ্য ডিএনএ ডিউরিং ইন্টারফেস নন ডিভাইডিং স্টেট। সাধারণত সেল ডিভিশনের যে পূর্বের অবস্থাকে আমরা সাধারণত ইন্টারফেস দশা বলি। সো ওই সময় তো সাধারণত যে ক্রোমোজোম থাকে, আর ওই ক্রোমোজোম থাকে মূলত ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু আকারে থাকে। আর যখন সেল ডিভিশন শুরু হয়, ঠিক ওই সময়কালে ক্রোমোজোম কিছু পানি হারিয়ে ক্রোমোজোম সেপ্রোনে পরিণত হয়, অর্থাৎ তখন সেগুলা মোটামুটি দৃশ্যমান। তাহলে ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্সটা কি? সেল ডিভিশনের আগে আমরা ক্রোমোজোমের যে অংশ দেখি সেটাকে আমরা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন বলে থাকি। সেল ডিভিশনের সময় সে ক্রোমাটিন ফাইবারকে সাধারণত ক্রোমোজোম হিসাবে ধরা হয় বা বলা হয়। এখন আসি সিস্টার ক্রোমাটিডস। Each duplicated chromosomes consist of two identical chromatids connected at a centromere. এই অংশকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর এগুলো হচ্ছে এখানে কয়টা? এখানে দুইটা ক্রোমোজোম। আর ক্রোমোজোমগুলো সাধারণত এখানে ক্রোমাটিড হচ্ছে মূলত, অর্থাৎ এখানে যে ক্রোমাটিড দুইটা আছে, যেমন ক্রোমাটিড দ্বয়, সাধারণত এদেরকে সিস্টার ক্রোমাটিড হিসাবে বলা হয়। অন্যদিকে সেন্ট্রোমিয়ার, the central region where the sister chromatids are joined, site for spindle fiber attachment during cell division. অর্থাৎ সেন্ট্রোমিয়ার হচ্ছে মূলত ক্রোমাটিড দ্বয় সাধারণত যেখানে মিলিত হয় বা টাচড হয় সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। টেলোমিয়ার্স, প্রোটেক্টিভ ক্যাপস at the end of the chromosomes. প্রত্যেকটা ক্রোমোজোমের একেবারে শীর্ষে সাধারণত একটা ক্যাপ আকৃতি থাকে, যাদেরকে সাধারণত টেলোমিয়ার্স বলা হয়। প্রিভেন্ট ডিএনএ ডিগ্রেডেশন অ্যান্ড আনওয়ান্টেড ফিউশন at the other chromosomes. সাধারণত এটা ডিএনএ ডিগ্রেডেশনে প্রতিরোধ করে এবং আনওয়ান্টেড ফিউশনে ক্রোমোজোমের অন্যান্য ক্রোমোজোমের সাথে আনওয়ান্টেড ফিউশন ঘটায়। সো ইচ ক্রোমোজোম হ্যাজ টু আর্মস, পি আর্মস যাকে বলা হয় শর্ট আর্মস, আর কি আর্মস যাকে বলা হয় লং আর্মস বলা হয়। আর সেন্ট্রোমিয়ার তো থাকে মাঝখানে। আর সাধারণত পি আর্ম হচ্ছে ফ্রম প্যারেন্টস পিটিট স্মল, আর কিউ লং টার্ম। সেন্ট্রোমিয়ার তো হচ্ছে সেন্টার পার্ট হয় দ্য টু আর্মস মিট। এখন হচ্ছে ইচ আর্ম ইনস উইথ দ্য টেলোমার। প্রত্যেকটা আর্ম সাধারণত টেলোমিয়ারে শেষ হয়, এগুলোকে বলা হয় টেলোমিয়ার। আর অনেকে সাধারণত টেলোমিয়ারের সাথে স্যাটেলাইটটা ডিফারেন্স করতে পারে না, যাই হোক সেটা পরবর্তীতে দেখাচ্ছি। পি আর্ম সো এখানে হচ্ছে টেলোমিয়ার্স, হোয়ার আর দে, সাধারণত টেলোমিয়ার্স কোথায় থাকে? লোকেশন এট দ্য ভেরি এন্ডস অফ ইচ ক্রোমোজোম। প্রত্যেকটি ক্রোমোজোমের একেবারে শেষে সাধারণত টেলোমিয়ার থাকে। বাট দ্য পি আর্ম যাকে বলে শর্ট আর্ম অ্যান্ড কিউ আর্ম বোথ দ্য পি আর্ম অ্যান্ড কিউ আর্ম, পি আর্ম এবং কিউ আর্ম উভয়ের একেবারে ইন্স বা ভেরি ইন্সে কি থাকে? টেলোমিয়ার থাকে। আর উপস্থিত থাকে অল ক্রোমোজোম। সাধারণত যে টেলোমিয়ার কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোমে সব সময় থাকে।
আর এদের মেন কাজ হচ্ছে প্রোটেক্ট করা দ্য এন্ডস অফ দ্য ক্রোমোজোম ফর ডিগ্রেশন অ্যান্ড ফিউশন, যাতে করে ফিউশন না ঘটে অথবা ডিগ্রেশন না হয়, ও মানে ওই দিক থেকে সাধারণত প্রোটেক্ট করে ক্রোমোজোমকে। এখন হচ্ছে স্যাটেলাইট। সাধারণত ওই যে স্যাটেলাইট নিয়ে যদি বলতে হয়, যে একটু ওকে দেখলাম যেগুলোকে বলা হয় স্যাটেলাইট, তো এসব জায়গায় আবার টেলোমিয়ারও থাকতে পারে। তবে টেলোমিয়ার সব জায়গায় থাকে না, টেলোমিয়ার প্রত্যেকটা ক্রোমোজোমে থাকে, কিন্তু স্যাটেলাইট প্রত্যেক ক্রোমোজোমে থাকে না, স্পেসিফিক ক্রোমোজোমে থাকে। চলো আমরা তা নিয়ে আলোচনা করি। যেমন যদি বলি স্যাটেলাইটের লোকেশন নিয়ার দ্য এন্ড অফ chromosomes, some chromosomes especially just beyond a secondary construction forming a small separated segment। যখন স্মল সেপারেটেড সেগমেন্ট গঠন করবে, অর্থাৎ একটা অংশ ক্রোমাটিডের সাধারণত একটা অংশ যখন সেগমেন্ট বা সেপারেট করবে, ঠিক তখনই স্যাটেলাইটের প্রয়োজন পড়ে। আর কোথায় থাকে সেটাও আমরা একটু আলোচনা করব। প্রেজেন্ট ইন, ইউজুয়ালি ফাউন্ড ইন অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমস। সাধারণত অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমে আমরা কি পাই? এই যে স্যাটেলাইট পাই। আবার বলি, সব ক্রোমোজোমে আমরা স্যাটেলাইট পাই না, আবার টেলোমিয়ার পাই সব ক্রোমোজোমে। স্যাটেলাইট কোথায় পাই আমরা? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমস 13, 14, 15, 21 and 22 ইন হিউম্যানের ক্ষেত্রে আমরা পাই। আর এর ফাংশনটা কি? অর্থাৎ স্যাটেলাইটের ফাংশন হচ্ছে অফেন হাউস জিনস ফর রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ স্মল আরএনএ, অ্যান্ড হেল্প ফর্ম দ্য নিউক্লিওলাস। সুতরাং স্যাটেলাইটের কাজ হচ্ছে নিউক্লিওলাস গঠন করতে আর রাইবোজোমাল আরএনএ জন্য জিনের একটা হাউস তৈরি করে। সুতরাং স্যাটেলাইটের কাজ হচ্ছে মূলত দুইটা, সেটা কি কি? এক হচ্ছে আরএনএ গঠন করা, আর একটা হচ্ছে নিউক্লিওলাস গঠন করা। অন্যদিকে টেলোমিয়ার্সের কাজ কি? প্রোটেক্ট করা এন্ড অফ ক্রোমোজোমস ফ্রম দ্য ডিগ্রেশন অ্যান্ড ফিউশন। অর্থাৎ ক্রোমোজোমের ইন্ডসে, অর্থাৎ ক্রোমোজোমের ক্ষয় এবং ক্রোমোজোমের সাধারণত যে প্রান্তে বা ক্রোমাটিড একেবারে ভেরি ইন্ডস পয়েন্টে, যাতে করে ক্ষয় অথবা ফিউশন না হয়। সুতরাং টেলোমিয়ার্সের কাজ হচ্ছে এটা। তাহলে আমরা দেখলাম টেলোমিয়ার্সের কাজ কি, আর টেলোমিয়ার্স আর স্যাটেলাইটসের যে ডিফারেন্টটা, এই যে দুটো বলে টেলোমিয়ার, শর্ট আর্ম আর হচ্ছে লং আর্ম। উপরেটাকে বলে শর্ট আর্ম, নিচের গুলো হচ্ছে লং আর্ম। আর ক্রোমাটিড তো হচ্ছে এগুলা। টেলোমিয়ার এখানেও থাকবে, এখানেও থাকবে। সেন্ট্রোমিয়ার হচ্ছে মাঝখানের পয়েন্টটা। সুতরাং এখানে কয়টা ক্রোমোজোম থাকবে? এখানে একটা ক্রোমোজোম। বাট ক্রোমাটিড কয়টা আছে? ক্রোমাটিড আছে দুইটা ক্রোমাটিড আছে। আমাদেরকে দেখতে পাচ্ছি, কারণ সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম সংখ্যা, সেন্ট্রোমিয়ার যতটা হবে ক্রোমোজোম সংখ্যা ঠিক ততটাই হবে। ও হ্যাঁ, এটা দেখি, যেমন পি আর্ম, শর্ট আর্মকে বলা হয় পি আর্ম, আর একটা হচ্ছে লং আর্মকে বলা হয় কিউ আর্ম। পি আর্ম থেকে সাধারণত সেন্ট্রোমিয়ার, প্রথমে থাকবে পি আর্ম বা শর্ট আর্ম, পরে থাকবে সেন্ট্রোমিয়ার, তারপর হচ্ছে কিউ আর্ম, দেন হচ্ছে টেলোমিয়ার এট দ্য এন্ড অফ ইচ আর্মে। এটা হচ্ছে মূলত কি টেলোমিয়ারের ক্ষেত্রে। বাট যদি আমরা স্যাটেলাইটের কথা চিন্তা করি, পি আর্ম থাকবে, শর্ট আর্ম, দেন হচ্ছে কি সেকেন্ডারি কনস্ট্রাকশন থাকবে, দেন থাকবে স্যাটেলাইট, দেন হচ্ছে টেলোমিয়ার। অর্থাৎ টেলোমিয়ার হয় সব সময় একেবারে ভেরি এন্ডে, স্যাটেলাইটের পরে হচ্ছে টেলোমিয়ার থাকে। তবে স্যাটেলাইটটা যেহেতু বলছি সব ইয়েতে থাকে না, ক্রোমোজোমে থাকে না কিন্তু। সো এখন আমরা দেখব যে ক্রোমাটিন রেটিকুলাম। ডিউরিং দ্য রেস্টিং পিরিয়ড অফ আ সেল, when cell division does not take place, a thread-like reticulate body is found in the nucleoplasm, which is called chromatin reticulum বা chromatin fiber। এই যে বললাম সেটা হচ্ছে কি, যখন কোনো সেল ডিভিশন হয় না, অর্থাৎ বিফোর দ্য সেল ডিভিশন। সো এই ক্ষেত্রে সাধারণত নিউক্লিয়াসকে বলা হয় ক্রোমোজোমকে সাধারণত ক্রোমাটিন রেটিকুলাম বলা হয়, আর পরে সাধারণত ক্রোমোজোমে পরিণত হয়। Chromatin fibers become coiled during cell division and become more condensed। সাধারণত ক্রোমাটিন ফাইবারগুলা সেল ডিভিশনের সময় কয়েলের আকৃতি পেঁচিয়ে যায় এবং
মোর কন্টেন্সড হয়ে যায়, মানে একটু মানে যে দৃশ্যমান অথবা যেটাকে সাধারণত স্ফীত হয়ে যায় আর কি। অ্যান্ড দেন দে আর কল্ড ক্রোমোজোমস। Chromosomes carry the units of heredity and pass from generation to generation. সুতরাং ক্রোমোজোম বংশগতির যে একক সেটাকে বহন করে নিয়ে যায় জেনারেশন টু জেনারেশনে। The number of chromosomes in a specific species is fixed. Chromosomes contain genes and thus carry heredity traits. Chromatin, the material made of DNA plus protein, mainly histone. A reticulum means network of web. So chromatin reticulum means a web-link network of chromatin inside the nucleus. So যদি আমরা নেটওয়ার্কের সাথে তুলনা করি, ক্রোমাটিন রেটিকুলাম বা ফাইবার যেটা হচ্ছে একটা নেটওয়ার্কের মতো, আর ক্রোমাটিনকে যদি আমরা বলি সেটা হচ্ছে সাধারণত ডিএনএ আর পেকটিন দিয়ে প্রোটিন দিয়ে তৈরি। সো ক্রোমাটিন ফাইবার লাইক নেটওয়ার্ক ক্রোমাটিন। When can you see it? During interphase, when the cell is not dividing. সাধারণত সেল যখন বিভাজিত হয় না তখন এর পূর্বের অবস্থানকে বলা হয় ইন্টারফেস। The chromatin is loose and spread out like a soft mesh or web. সাধারণত ইন্টারফেস দশায় ক্রোমাটিনগুলো থাকে খুব লুজ অ্যান্ড স্প্রেড আউট, সুতার মতো যদি আমি বলি সুতার মতো থাকে, তখন ওদেরকে তখন সাধারণত দেখা যায় না। This spread out form is called chromatin reticulum or chromatin fiber. It is not yet condensed into chromosomes, which happens during cell division. Imagine a spectral-like web inside the nucleus. There's chromatin reticulum. Later, the spaghetti coils up tightly to form chromosomes when the cells gets ready to divide. আলোচনাটা আসলে আশা করি তোমরা বুঝছো। আসলে এখানে যে ক্রোমাটিন রেটিকুলামটা কখন এর ক্রোমাটিন রেটিকুলাম নাম হয় আর কখন এর নাম হয় ক্রোমোজোম, আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো এবং বুঝছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আর না বুঝলে তো অবশ্যই কমেন্ট করবে, আর বুঝলে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লে আইকনটি অল করে দিবে যাতে করে যে কোনো ভিডিও আপলোড দিলে তোমরা খুব দ্রুতই বা সাথে সাথে ভিডিওটা পাও। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।